রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। চলছে আষাঢ় মাস, আর আষাঢ় মাস মানেই জগন্নাথ দেবের স্নান যাত্রা ও রথযাত্রা উভয় উৎসবে রমরমা। জগন্নাথ দেবের স্নান যাত্রা বিশেষ তিথিতে ধুমধাম করে পালিত হয় পুরী, মহেশ ও ইস্কন মন্দিরে। শুধু তাই নয়, যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে রথ উৎসব পালিত হয় সেখানেও কিন্তু ঘটা করে পালন করা হয় এই স্নান যাত্রা উৎসব। তবে এই বছর অর্থাৎ 2026 সালে স্নান যাত্রা উৎসব কবে পড়েছে আজকের ভিডিও থেকে তা আমরা জেনে নেব পঞ্জিকা অনুসারে। স্নান যাত্রার পরবর্তীতে 15 দিন পরেই থাকে রথযাত্রা। রথযাত্রার তারিখ এবং সময়সূচি কি রয়েছে তাও আমরা জেনে নেব আজকের এই ভিডিও থেকে। তার সাথে আমরা জেনে নেব স্নান যাত্রার দিন সত্যনারায়ণ পুজো, গঙ্গা স্নান ও দান করার শুভ সময় কখন থাকতে চলেছে। এই দিন আপনারা বাড়িতে কোন সময় পূজা করবেন। জগন্নাথ দেবের স্নান যাত্রা অত্যন্ত পবিত্র একটি তিথি, তাই এই বিশেষ তিথিতে কিছু নিয়ম মেনে চলে সারা বছর আমাদের ভাগ্য ভালো যায়। কি কি নিয়ম মেনে চলবেন, কি করবেন আর কি করবেন না, এবং কি নিষেধ রয়েছে, এই সমস্ত কিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে জগন্নাথ মহাপ্রভুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। আগামী 29শে জুন 2026 বাংলা 14ই আষাঢ় 1433 বঙ্গাব্দ সোমবার দেবস্নান পূর্ণিমা অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। দেবস্নান পূর্ণিমা তিথিতে পালিত হয় মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানের উৎসব অর্থাৎ স্নান যাত্রা। এই দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথিও রয়েছে। স্নান যাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র একটি উৎসব। স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবী মদন মোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের জন্য অনুমতি দান করা হয়। স্নান যাত্রার পূর্বে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয়। 108টি কলস ভর্তি জল দিয়ে তাদের স্নান করানোর রীতি রয়েছে। স্নান যাত্রার পরে অর্থাৎ আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে শুরু করে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত ভগবানকে জনসাধারণের থেকে দূরে রাখা হয়, কারণ এই সময় 15 দিন জগন্নাথ দেবের জ্বর হয়। এই 15 দিন শুধু নিত্য সেবা চলতে থাকে। 15 দিন পর প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবী বিগ্রহকে নতুন সাজিয়ে জনসমক্ষে আনা হয়, আর সেই দিনই পালিত হয় রথযাত্রা উৎসব। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে স্নান যাত্রা উৎসব কবে পড়েছে পঞ্জিকা অনুসারে এবং পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ হচ্ছে। 29শে জুন বাংলা 14ই আষাঢ় সোমবার দিন পূর্ণিমা তিথি, আর সেই পূর্ণিমা তিথিতেই স্নান যাত্রা উৎসব পালিত হবে। এই দিন সারাদিন পূর্ণিমা তিথি থাকছে। এই পূর্ণিমা আষাঢ় মাসে পড়লেও এই পূর্ণিমাকে জ্যৈষ্ঠী পূর্ণিমা বলা হয়। এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। পূর্ণিমা তিথি শুরু হবে 28শে জুন 2026 বাংলা 13ই আষাঢ় 1433 বঙ্গাব্দ রবিবার রাত 2:47 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 29শে জুন 2026 বাংলার 14ই আষাঢ় 1433 বঙ্গাব্দ সোমবার শেষ রাত 4:48। এই দিনেই অর্থাৎ 29শে জুন 2026 বাংলা 14ই আষাঢ় 1433 বঙ্গাব্দ সোমবার পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাস্নান যাত্রা উৎসব। পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন একই দিনে পালিত হবে। 29শে জুন 2026 বাংলা 14ই আষাঢ় 1433 বঙ্গাব্দ সোমবার। এই দিন সোমবার শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় থাকবে সন্ধ্যা 6:23 থেকে রাত 7:59 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। এই দিন অমৃত যোগের সময় থাকবে সকাল 8:35 থেকে সকাল 10:22 মধ্যে এবং রাত 9:13 থেকে রাত 12:03 মধ্যে ও রাত 1:28 থেকে রাত 2:54 মধ্যে। এই দিন অর্থাৎ পূর্ণিমা দিন সোমবার মহেন্দ্র যোগের সময় থাকবে রাত 3:36 থেকে রাত 4:19 মধ্যে। এই দিন অর্থাৎ পূর্ণিমা দিন সোমবার শুভ কর্ম করার জন্য সব থেকে শুভ সময় থাকবে দুপুর 2:36 মধ্যে। পূর্ণিমা দিন গঙ্গা স্নান করার সব থেকে শুভ সময় থাকবে সকাল 8:35 থেকে সকাল 10:22 মধ্যে। উদয়া তিথি অনুযায়ী পূর্ণিমার ব্রত উপবাস এবং পূর্ণিমা নিশি পালন, পুজো পাঠ সমস্ত কিছুই 29শে জুন বাংলা 14ই আষাঢ় সোমবার দিন রয়েছে। আর এই দিনে জগন্নাথ মহাপ্রভু স্নান যাত্রা উৎসব। এই দিনে আপনারা যারা বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা করতে চান তারা সন্ধ্যা 6:23 থেকে রাত 7:59 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করতে পারেন। এই দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকবে সূর্যোদয় থেকে সকাল 6:30 মধ্যে আপনারা গঙ্গা স্নান করে নিতে পারেন। আর সারাদিন যেহেতু পূর্ণিমা তিথি থাকছে সারাদিন
আপনারা স্নান ও দান আদি করতে পারবেন। স্নান যাত্রা পূর্ণিমার দিন যারা সকালে পূজা করতে চান বা সত্যনারায়ণ ব্রত পালন করতে চান, সত্যনারায়ণের চিনি দিতে চান, তারা অমৃত যুগের যে সময়টি রয়েছে অর্থাৎ সকাল 8:35 থেকে সকাল 10:22 মধ্যে এই সময়টি অত্যন্ত শুভ সময় রয়েছে। সকালের এই সময়ের মধ্যে পুজো পাঠ করতে পারেন বা সত্যনারায়ণ চিনি দিতে পারেন অথবা সন্ধ্যার সময়টি বেছে নিতে পারেন। এই স্নান পূর্ণিমার ঠিক 15 দিন পরেই অর্থাৎ 16 জুলাই 2026 বাংলার 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার এই দিনে দ্বিতীয়া তিথি থাকছে। এই দ্বিতীয় তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হবে। এই পূর্ণিমা তিথিতে কোন শুভ কাজগুলি আপনারা করবেন যাতে করে আপনাদের ভাগ্য সারা বছর ভালো চলবে, চলুন এবার জেনে নেওয়া যাক। স্নান যাত্রার বিশেষ তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে নতুন বস্ত্র পরে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করতে হবে। এরপর মন্দিরে বা বাড়িতে থাকা জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর পূজা করতে হবে। তবে পূজার আগে তাদের অবশ্যই স্নান করাতে হবে। গঙ্গার জল ও কাঁচা দুধের সঙ্গে আতর, চন্দন ও কর্পূর মিশিয়ে তা দিয়ে নিষ্ঠা সহকারে আপনারা স্নান করাবেন। স্নানের পরে পরিষ্কার কাপড় দিয়ে মুছে আবার মূর্তি স্থাপন করুন। স্নানের পরে আপনারা যখন পুজো শুরু করবেন, পুজোয় কিন্তু 108টি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে এই দিন অর্পণ করুন এবং নিজের মনস্কামনা জানান। তুলসী পাতা অর্পণ করার সময় চন্দন সহকারে অর্পণ করবেন এবং আপনারা জয় জগন্নাথ এই মন্ত্র উচ্চারণ করে এই তুলসী পাতা অর্পণ করতে পারেন। জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম দেবের তিনজনের মূর্তির সামনে গোলাপ ফুল দিয়ে সাজিয়ে তুলুন এবং 5 রকমের ফল উৎসর্গ করুন। এই দিন অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করানো শুভ বলে মনে করা হয়। এছাড়া যে কোনো গরিব বা দুঃখী মানুষকে নিজের সাধ্যমতো দান করতে পারেন। ভক্তি মনে এই বিশেষ তিথিতে এই নিয়মগুলি মানলে সারা বছর আপনার ভাগ্য ভালো কাটবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও কিছুটা উপকারে আসবে। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী এবং প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় জগন্নাথ। রাধে রাধে।